মা ফোনটা দাও না, এই কথা কি আপনার সন্তান প্রায়ই বলে? খাওয়ার সময়, পড়ার ফাঁকে কিংবা ঘুমাতে যাওয়ার আগে। এই অনুরোধ এখন বহু পরিবারের নিত্যদিনের চিত্র। একটু শান্ত রাখার জন্য কিংবা ব্যস্ততার মাঝে কাজ সেরে নিতে অনেক সময় সন্তানদের হাতে মোবাইলটা তুলে দিতে হয়। তখন মনে হয় ও তো চুপচাপ আছে, তাই নিশ্চিন্তে সময় কাটানো যাবে। কিন্তু ভাবুন তো, এই চুপচাপ থাকাটাই কি একদিন ওর সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না? বর্তমান যুগের শিশুরা মোবাইল, ট্যাব, ল্যাপটপ এসব স্ক্রিনেই কাটিয়ে দিচ্ছে দিনের একটা বড় সময়। শহরে কর্মব্যস্ত বাবা মা এবং গ্রামে ঘরের কাজে ব্যস্ত মায়েরা অনেক সময় সন্তানকে সময় দিতে পারেন না। আবার দাদা দাদি, নানা নানি না বুঝে শান্ত রাখার জন্য শিশুর হাতে ফোন দিয়ে দেন। এইভাবে দিনে দিনে বদলে যেতে থাকে শিশুর মন। আসক্তি যখন শেষ সীমায় পৌঁছায়, ততদিনে বাধাগ্রস্ত হতে শুরু করে শিশুর স্বাভাবিক মনোজগৎ ও মানসিক বিকাশ। অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে শিশুদের মধ্যে দেখা দিচ্ছে মনোযোগের অভাব, চোখের সমস্যা, স্থূলতা, ঘুমে অনিয়ম, অস্থিরতা, এমনকি কথা বলায় দেরি হওয়ার ঘটনাও বাড়ছে। গবেষণায় দেখা গেছে 0 থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে যারা দিনে 2 ঘন্টার বেশি স্ক্রিন ব্যবহার করে, তাদের ভাষা বিকাশ ও মনোজগতের সমস্যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সময়ের বেশিরভাগ শিশু কাটায় অভিভাবকদের নজরের বাইরে। এতে তারা দেখতে পারে অনুপযুক্ত কন্টেন্ট, পড়তে পারে সাইবার বুলিং বা অনলাইন হুমকির ফাঁদে। অনেক সময় তারা এমন কিছু দেখে বা শেখে যা তাদের মানসিক বিকাশে স্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের পরামর্শ, 2 বছরের কম বয়সী শিশুদের একদমই স্ক্রিন দেওয়া উচিত নয় এবং 3 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য দিনে স্ক্রিন টাইম সর্বোচ্চ 1 ঘন্টা। কিন্তু বাংলাদেশে মাত্র 17.5% শিশু এই নির্দেশনা মেনে চলছে। বাকি সবার ভবিষ্যৎ এখন স্ক্রিন নির্ভর অভ্যাসে গড়ে উঠছে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই হুমকি স্বরূপ। সবকিছুর পরেও প্রযুক্তিকে একেবারে বাদ দেওয়া সম্ভব নয়, বরং আমাদের উচিত এর সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা। শিশুরা কখন কতক্ষণ স্ক্রিন দেখবে সেই সময় ঠিক করে দেওয়া যেতে পারে। পাশাপাশি তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়া, গল্প শোনানো, আঁকাআঁকি বা অফলাইনের সৃজনশীল কাজে যুক্ত করা দরকার। সবচেয়ে জরুরি হলো বড়দের নিজেদের স্ক্রিন ব্যবহারেও নিয়ন্ত্রণে আনা, কারণ শিশুরা দেখেই শেখে। নিউজ ডেস্ক, সময়ের আলো।